ক্লাস হয়ে গেছে, যাও এবার। আচ্ছা ম্যাডাম। আচ্ছা শোনো, প্র্যাকটিসের সময় আমার ব্যাটটা ভেঙে গেছিল, ওটা আমি সরিয়ে দিয়েছি, আর নতুন ব্যাটও ওখানে রেখে দিয়েছি। গুড। আর ওই লেফট প্যাডের স্ট্র্যাপটা লুজ হয়ে গেছিল। ওটাও টাইট করে রেখেছি, আপনি কি একবার পরে দেখে নেবেন? না থাক, এখন যাও। আচ্ছা ম্যাডাম। ইমা, তুমি এখানে কি করছো? তুমি চলো আমার সাথে, চলো চলো চলো। আমি কোথায় যাব? বড় পিসমশাই নিচে ডাকছে, আমাদের নাটকের রিহার্সাল আটকে গেছে, তুমি না গেলে আবার স্টার্টও হবে না। তুমি চলো আগে আমার সাথে। কিন্তু আমি ম্যাডাম। আলিয়াদি কি বলবে? আলিয়াদি তো আমাদের বাড়ির লোক। আলিয়াদি, আমি উমাদিকে নিয়ে গেলাম। হ্যাঁ, তুমি চলো আগে আমার সাথে। চলো চলো চলো। উমাকে নাটকের ওখানে কি দরকার? এতগুলো টাকা, উমাটাও বাড়িতে নেই। মা ওই বাইকটাই বুকিং করতে কি করতে হয় তাই তো জানি না। তাহলে তো টাউনে যেতে হবে, বাড়িতেও কেউ নেই, এখন কে যাবে বলুন তো? আর আমি তো অত শত বুঝি না মা, কাকে কি বলতে কি বলে বসবো, তারপরে শেষে নিজেই ঠকে যাব। মা, ছোটদিকে বললে কেমন হয়? না মানে শহরের কোনো দোকান থেকে যদি বাইকটা বুক করে দেয়। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছিস রে, উমা তো সব বোঝে। বল, কিন্তু উমার কাছে তো টাকাটা পাঠাতে হবে, সেটা যাবে কে টাকাটা নিয়ে? উমা ও একটিবারের জন্য আসতে পারবে না বলুন? মা, উমাকে এখানে আসতে বলার কোনো মানেই হয় না। দেখো, তুমি ওকে জানাবে, আর ও দিনের বেলা ছুটি পাবে না বলে রাত্রিরে বিপদ মাথায় করে এখানে ছুটে আসবে, এটা কিন্তু হতে পারে না মা। তাহলে টাকাটা তো পৌঁছতে কাউকে যেতে। ও সোমা, তুই তো কলকাতায় আচার্যি বাড়িতে বড়ি দিতে যেতিস, উমার সাথে একবার কথা বলে নে, দিয়ে চিনে ওখানে গিয়ে দিয়ে আয় টাকাটা। আচ্ছা ঠিক আছে, আমি উমার সাথে কথা বলে নিচ্ছি। ছোটদির তো এখন সময়ই হয় না কথা বলা, ফোনই ধরে না, সারাদিন প্র্যাকটিসের মধ্যে থাকে। ক্রিকেট না খেললেও ভালো তো বাসে। ঠাকুর, তুমি দেখো মেয়েটা যেন ক্রিকেটটাকে আবার ভালো না বেসে ফেলে। যে অভিশাপ অনেক কষ্টে আমি ওর জীবন থেকে তাড়াতে পেরেছি, সেই খেলা যেন ওকে আবার গ্রাস না করে। ঠাকুর, তুমি দেখো। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। বাচ্চাদের সাথে এতটা সময় কাটিয়ে বেশ ভালোই লাগলো। বল? একদম, সে যা বলেছিস। বলছি, তুই বাড়ি যাবি তো? হ্যাঁ, বাড়ি যাবো। বাড়িতে নাটকের রিহার্সাল চলছে, পিশান ডিরেক্টর, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ঠিক সময় যদি পৌঁছতে না পারি, পিশান ওকে মেরেই ফেলবে। আরে শোনো অভিরাম, এমনি রাস্তায় জ্যাম পাবো, আর আজকে পঞ্চমী, আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে সাবধানে। আমরাও গেলাম, তুই সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে যাবে। বাই, টাটা টাটা। বাই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। দাদা দাদা, দেখে 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 দিন দিন দিন। দাদা ঠিক আছেন তো আপনি? আরে লাগেনি তো আপনার? দাদা, নিজেকে কি মনে করেন? গাড়ি আছে বলে দরজা দেখে খুলতে পারেন না? দাদা আপনি ভুল করছেন, আমি তো দাঁড়িয়ে দরজা খুলছিলাম, আপনি তো সোজা। আচ্ছা এইসব কথা ছাড়ুন, আজকে পুজোর দিন, ভালো দিন, মাথা ঠান্ডা করুন আর বাড়ি যান। ঠিক আছে? আমি বাড়ি যাবো না ঠাকুর দেখতে যাবো, সেটা কি আপনি ঠিক করে দেবেন? এই পোটা, এই নেপা, এদিকে আয় তো, দেখ তো কি বলছে, দেখ। বাসু, কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? কিরে বাসু, কি হয়েছে? হ্যাঁ দাদা কিছু হয়নি, আসলে আমি এখানে গাড়ির দরজা খুলছিলাম তো। গাড়ি? হ্যাঁ, গাড়ি দেখাচ্ছ? গাড়ি? কলার ছাড়ুন, কলার ছেড়ে কথা বলো। এই শোন, দ্বিতীয় দিন যেন তোকে এই চত্বরে না দেখি। হ্যাঁ, বড় লোকের চাল দেখিয়ে বস্তির লোকেদের জিনিস বিলি করা হচ্ছে। হ্যাঁ, নেতা হয়েছে নেতা, নেতাগিরি বন্ধ কর। হ্যাঁ, নেতাগিরি বন্ধ কর। বুঝতে পারছেন না কি বলছি? ভদ্রভাবে কথা বলো, কলার ছাড়ো। ছাড়বো না। কি করবি? হ্যাঁ, ছাড়বো না। ছাড়বেন না? না। কলার ছাড়ো। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার
কিরে, হ্যাঁ হিরো ছেড়েছিলি তো, দম শেষ? দম তো শেষ হওয়ারই কথা। হ্যাঁ, দম তো শেষ হওয়ারই কথা তোমার। আর কোনোদিন যদি এই চত্বরে তোকে দেখেছি তাহলে তোর খুব খারাপ অবস্থা করে দেবো, খুব খারাপ অবস্থা। আপনারা কি চাইছেন নাকি? গায়ে পড়ে তো ঝগড়া করছিলেন, আমি বুঝতে পারলাম না কেন। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়েছিলাম, উনি ইচ্ছা করে ধাক্কা লাগালেন, আর এখন আপনারা মারপিট করছেন। আরে মারপিট কেন করছেন? এগুলো আপনারা ঠিক করছেন না কিন্তু। কি রে, চোখ রাঙাচ্ছিস কেন? হ্যাঁ, আরে একটু ভালো করে করকে না দিলে ও থামবে না, বুঝলি? থামবে না। হাত দিচ্ছিস তো? তোর পায়ে লেগেছে, তুই হাঁটতে পারবি তো? এই অভি, জানি না ওরা কারা ছিল। গায়ে পড়ে ঝগড়া করলো, তারপর সাডেনলি একটা রড দিয়ে পায়ে মেরে দিল। তুই বাড়ি যেতে পারবি? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি যেতে পারবো, চিন্তা করিস না। আরে ওরা যদি আবার তোকে রাস্তায় এসে ধরে? আবার আসবে না, মনে হয় না ওরা আবার আসবে। না না দাঁড়া, কিন্তু কেন ইচ্ছে করে ঝগড়া করলো সেটাই বুঝতে পারছি না। কি বলছিস তুই? বারবার একই কথা বলে যাচ্ছি, এই বস্তিতে আর দেখতে চাই না, মানে হিরো সাজবি না। কি যে চাইছিল সেটাই বুঝলাম না। হ্যাঁ গুরু, দেখি না কার কত দম, ওর না আমাদের। আমি বেটাকে ছাড়বো না। আমি তো কোনোদিন নাটক করিনি। আরে বাবা, আমি তো জানি তুমি কোনোদিন নাটক করোনি। এখানে নাটক করতেও হবে না, এখানে যেটা করতে হবে সেটা নাটকে একটু সাহায্য। মানে 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 হচ্ছে যে এই নাটকের এই দৃশ্যটা কি, একজন হনুমান। আমি হনুমান হব? হাসে না হাসে না, তুমি আমার তো এগোতে দিচ্ছ না, না তুমি মাঝপথে কেটে দিচ্ছ। আমাকে বলতে দাও, হনুমান গন্ধমাদন পর্বত। আমি গন্ধমাদন পর্বত হব? কি জ্বালায় পড়া গেল ও বাবা, কিন্তু এত ব্যাঙ্গিয়া দিলে চলবে না। পাহাড়, নদী, সমুদ্র, তোমায় কিচ্ছু সাজতে হবে না বাবা। তোমায় যেটা করতে হবে সেটা নাটকে একজন হেল্পারের ভূমিকা নিতে হবে, বুঝতে পেরেছো? বুঝলাম না। বুঝতে পারলে না? বুঝিয়ে দিই। হ্যাঁ, এই দেখো দেখো, এটা দেখতে পাচ্ছ? রামায়ণটা পড়েছো? এটা গন্ধমাদন পর্বত তৈরি করা হয়েছে। যিনি করেছেন কি আক্কেল, একটা বাচ্চা ছেলে হনুমান সাজবে সে খেয়াল নেই, উনি একটা ভারী পর্বত তৈরি করে বসে আছেন, অথচ বাচ্চাটা এখন ওকে এই পর্বতটাকে বইবে কি করে বলো তো আমায়? সেই জন্যে আমি তোমায় বলছি যে যদি তুমি বাচ্চাটার হয়ে স্টেজের ওপর ওই গন্ধমাদন পর্বতটা একটু বয়ে দাও আর কি। বইবো বইবো জামাই বাবু, বইবো বইবো। মামার যেমন মনের জোর তেমনি তার শরীরের তাকত। হ্যাঁ। সেদিন দেখ নাই অত খান তোল টুম্বুর ভোগের হাড়ি তৈ গেল। সেদিন মিষ্টি যখন সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিল, হয়তো এসে ওকে ঝাঁপিয়ে ধরলো। ঝাঁপিয়ে ধরলো? তবে তো আলিয়া ম্যাডাম কি হয়েছে গো? নন্দনা হঠাৎ উমাকে ডেকে নিয়ে এলো? আরে আমাদের নাটকের জন্য একটা হেল্পের দরকার ছিল, তাই উমাকে ডাকা হয়েছে। কি হেল্প? ওই যে পাহাড়টা। তুমি চুপ করো। বলো বিশান, কি হয়েছে? বলি বিশান, এই না কি বলে বলি আলিয়া, সেটা হচ্ছে যে আমরা যে নাটকটা করছি সেই নাটকে এই দৃশ্যে সমস্তটা অন্ধকার থাকবে, বুঝতে পেরেছো? সমস্তটা অন্ধকার, শুধু ওই পাহাড়টার উপর আলো থাকবে আর হনুমান যে পাঠ করছে তার উপর আলো থাকবে। এইবার যদি
এমনিতে তো বুঝতেই পারছো যে ওই বাচ্চা ছেলের পক্ষে ওই ভারী পাহাড়টা বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, অথচ রামায়ণ পড়েছো যে সেখানে রয়েছে যে হনুমানই গন্ধমাদন পর্বত বয়ে নিয়ে এসেছিল। সেই দৃশ্যটা দেখাতে গেলে আমায় দেখাতে হবে যে এই হনুমান গন্ধমাদন পর্বত বয়ে নিয়ে যাচ্ছে। তা ওর পক্ষে তো ওই পর্বত বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্যে যদি আমি ওই উমাকে ব্যবহার করি, মানে উমা যদি উবু হয়ে বসে ওই পর্বতটা বাচ্চাটার সঙ্গে সঙ্গে মানে হনুমানের সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে যায়, তাহলে দূর থেকে দর্শক দেখে মনে করবে যে হনুমানই ওই গন্ধমাদন পর্বত বয়ে নিয়ে যাচ্ছে। আর অষ্টমীর দিন যেহেতু নাটকটা আছে, সেহেতু অষ্টমীর দিন তোমাদের কোনো খেলা নেই, ছুটি, আর উমাকেও তোমার ছুটি দিতে কোনো অসুবিধা নেই। কিন্তু পিসান এই তো হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে, বলেছে বলেছে ঠিকঠাক শুনবে তো, হ্যাঁ বলেছে। ব্যাস এইবার আর দেরি নয়, এবার রিহার্সাল স্টার্ট করতে হবে। এই বনমালীরা পজিশন নাও, পজিশন নাও। আর নন্দনা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, উমাকে নিয়ে আয়। এই দেখো উমা, এই সেই গন্ধমাদন পর্বত। উফ, এই বাড়িটা একটু প্রাইভেসি নেই। উমা আমার অ্যাসিস্ট্যান্ট, অথচ ওকে দিয়ে কিছু করানোর আগে আমার পারমিশনেরই কেউ তোয়াক্কা করে না। বিয়ের পর অভিকে কনভিন্স করিয়ে এই বাড়িটা যেভাবে হোক ছাড়তেই হবে। এ কি সিরাজদৌল্লা, কার কাছে নতজানু হয়ে প্রাণ ভিক্ষা করিতেছ? বলি বুড়ো বয়সে হাঁটুতে গেলে বউয়ের বদলে যে লাঠি নিয়ে থাকতে হবে, তখন কি ভালো লাগবে? অভি বাড়ি ফিরেছে? হাসছে। এই জয়িতা, অভি বাড়ি ফিরলো? না তো বড়দি। ওই দেখো, না তো বড়দি, ঠোঁট উল্টে দিলে চলবে? কটা বাজে খেয়াল আছে? আমার কপাল তো এই জুটেছি। উনি শুধু মহড়া দিয়ে যাচ্ছেন, নাচছেন, গাইছেন। বাড়ির ছেলেটা যে বাড়িতে ফেরেনি, আমার ছেলেটা বাড়িতে ফেরেনি, সে খেয়াল নেই। ফোন করতে তো পারতে, 14 বার ফোন করা উচিত ছিল তোমার। আচ্ছা আমি না হয় রিহার্সালে ব্যস্ত, কিন্তু তোমরা কি করছিলে? তোমরা চুপ করে দাঁড়িয়েছিলে কেন? তোমরা কোথায় 14 বার ফোন করবে অভিকে? অভি বাড়ি নেই, এটা ভাবতে পারছো? পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা, অভি বাড়ি নেই। তার জন্য 14 বার ফোন করবে, তাকে জ্বালিয়ে উত্তক্ত করবে, প্রতি সেকেন্ডে তাকে ফোন করে করে বলবে কোথায় আছিস, কখন ফিরবি, কটায় ফিরবি, কোন লগ্নে ফিরবি। তবে তো তোমার বড়দি একটু স্বস্তি পাবে। সিরাজদৌল্লা, মীর জাফরের মতন কেন ডায়লগ বলছো? কেন বাজে কথা কেন বলছো? দেখছো না আমার চিন্তা হচ্ছে? বাজে কথা কোথায় বললাম? তুমি ওইভাবে বকো না যায় বাবুকে। অভি তো মাঝে মাঝে দেরি করে ফেরে, তুমি জানো না সেটা বলো। না ছোট, আমি জানি না, এসব আমার জানা নেই, নতুন ঘটছে। আমি তো হলুম গিয়ে দুয়োরানি না, ওই যে সুয়োরানি, তিনি রাজপুত্রের মাথায় এসব বদবুদ্ধি দিচ্ছেন। দেখ না খালি, আর ব্যাপারটা তো সেটা নয়। ব্যাপারটা হলো কি, আমার একটু তন্দ্রা মতন এসে গিয়েছিল। সারাদিন তো হাড় ভাঙা খাটুনি, এবার ঘুমিয়ে যেই পড়েছি, ঘুম ভাঙলে একটা বাজে স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখে, তাও সেটা অভিকে নিয়ে। ওরে বাবা, আমার তো মস্তি অস্থির করছে। মামাম, অভি আজকালকার যুগের ছেলে মামাম। আর তাছাড়া আমাদের যখন বিয়ে হয়ে যাবে, তখন আমরা রাত বিরেতে পার্টি করব, চিল করব, তখনও তুমি এরকম টেনশন করবে বলো তো? দিস অল আর নর্মাল দিস ডেজ মামাম, এটা বোঝো তুমি? জানি তো নর্মাল, কিন্তু আমি একটু অ্যাবনর্মাল তো এতদিনে বুঝতে পারোনি কেন? তোমার মা বলেনি বুঝি? শোনো না, তুমি আমাকে না বড় পিসি বলেই দেখো, কেমন? ওই যে মাম্মাম মাম্মাম মাম্মাম, ওই ডাকটি শুধু অভির জন্য থাক। অতির ছাড়পত্র আমি শুধু অভিকেই দিয়ে রেখেছি। আর কি যেন বলছিলে? পার্টি চাটি। হ্যাঁ, পার্টি চাটি কেন করবে না? আজকালকার ছেলেপেলেরা তারা তো পার্টি করবে, রাত বিরেতে হয়ে হুল্লোড় করবে, নিশ্চয়ই করবে। কিন্তু আমি তো আমার অভিকে সে অনুমতি দিইনি, আর আমার অভি তো সেরকম ছেলেও নয়। আর এই কথা যে তোমাকেও বিয়ের পরে মনে রাখতে হবে, এটা খেয়াল রাখো, কেমন? কি হলো, তুমি আবার হাঁ করে কি দেখছো? কি ফোনটা? ও হ্যাঁ, নেই নাকি? না না না, নেই তো। অভিমন্যুবাবুর বড় পিসি ওকে মায়ের মতো ভালোবাসেন। কত ভাগ্য অভিমন্যুবাবুর।
আমি এক মায়েরই চোখের কাকড় আর উনি দুই মায়েরই আদর পান। চার্জ নেই, এরও চার্জ নেই। ওই তো কই তো অভি, ওই তো বাড়ি থেকে বেরোলে ঢোকার নাম নেই না? হ্যাঁ, কি হয়েছে আজকাল তোর এসব? কি রে, তুই জানিস না আমার চিন্তা হয়? কেন এরকম করিস? এই কালকে কিন্তু বোধন, ষষ্ঠী, ভোরবেলা যাবি তো? হ্যাঁ মামাম, অবভিয়াসলি যাবো, যাবো না হতে পারে? কিন্তু তার আগে তুই এখন আমার সঙ্গে শপিং এ যাবি অভি। তুই কিন্তু বলেছিলি, ভুলে যাস না। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আলিয়া আজকে না খুব টায়ার্ড। আজকে ছেড়ে আমি পরের দিন প্ল্যান করে নিচ্ছি। কি হচ্ছে কি আলিয়া? শপিং এখন অনেক সময় পাবে। বলছি যখন ছেলেটা টায়ার্ড হয়ে আছে, কি দরকার ওকে টানাটানি করার? আচ্ছা থাক, তুই ঘরে যা, তো ঘরে যা, আমি চাটা করে আনছি। সত্যি টায়ার্ড লাগছে না তোর? হ্যাঁ শোন না, আমি চা কড়া করে দুধ দিচ্ছি, আসছি। যাক বাবা, মাম্মামের চোখে ফাঁকি দিতে পেরেছি। পায়ের ব্যথাটা বুঝতে পারেনি মাম্মা, ইনফ্যাক্ট কেউ বুঝতে পারেনি। এই তো বীরাঙ্গনা, রিহার্সাল এগেন স্টার্ট। হইব হইব বললে হবে না, হইতেই হইবে। আর তোমরা কি করবে, একটা ইফেক্ট মাথায় হঠাৎ চলে এলো, ক্রিয়েটিভ মানুষ তো, মানে নানা রকম। সেটা হচ্ছে যে যখন ওই উমা ওই পাহাড়টাকে নিয়ে হনুমানের পেছনে পেছনে যাবে, অর্থাৎ হনুমান পাহাড়টা নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই সময় অভিমন্যু বাবু পা টেনে সিঁড়ি ভাঙছেন কেন? পায়ে লেগেছে নাকি? দেখি দেখি কি অবস্থা। মাম্মামের কাছে লুকিয়ে গেলাম ঠিকই, কিন্তু বেশ ব্যথা করছে। এই দিকটা একটু ফুলে আছে। কি করি, নিচে গিয়ে একটু বরফ নিয়ে আসে? না, কি আবার দেখে নিলে সিন ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু কিছু একটা তো করতেই হবে, নাহলে ব্যথা আরো বাড়বে। কি করি? এটা কি? কও দেহি হবি দাদা বাবু, এইটা কি? জানি তুমি কইতে পারবা না। এইটা হইল গিয়া ব্যথা কমানোর মুখ্যম দাওয়াই। শুনলু, বলছিলাম তুমি কি করে জানলে আমার ব্যথা লেগেছে? আমি জানবো কই থেকে? আমারে জানানো হইছে, উমা কইছে। উমা? মুদ্রা কথাটা হলো গিয়ে তুমি আলিয়ার জন্য রোজ খাবার বানাবে, এই তো? তাতে তো কোনো সমস্যা নেই, মানে আপাতত নেই আমার কোনো সমস্যা। কিন্তু হতে পারে তখনই যদি দেখি উমা বাড়ির নিয়ম কানুন মানছে না। না, আপনার কোনো চিন্তা নেই, আমি সব নিয়ম মেনেই করব। আপনি শুধু বলে দিন আমায় কি করতে হবে। সেইটাই ভালো, মানে তোমার পক্ষেও ভালো, আমার পক্ষেও ভালো। কারণ আমি রাগারাগি করলে না আজকাল আমার খুব একটু কষ্ট হয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ঠিক জানি না মানে তুমি কোন পরিবার থেকে এসেছো, কেমন বাড়িতে বড় হয়েছো, তাই তোমাদের নিয়ম কানুন কি। আমাদের এই বাড়িতে কিন্তু বেশ নিয়ম কানুন, হ্যাঁ, মানে ছোঁয়াছুঁইটা একটু বেশিই মানা হয়। মানে সবাই জানে যে আমিই মানি, হ্যাঁ, সুতরাং তোমাকেও মানতে হবে। ব্যাপারটি হলো গিয়ে তোমাকে সকাল সকাল উঠে রান্না করতে হবে, কারণ ওই বেলা অবধি কাজ ফেলে রাখা আমি একদম সহ্য করতে পারি না। আর রান্না করার আগে তোমাকে পরিষ্কার করে শুদ্ধ হতে হবে, স্নান করতে হবে। স্নানটি না করে রান্নাঘরে ঢোকা যাবে না, বুঝেছো? খুব যে মাথা নাচছো, হ্যাঁ, কেন
কেন মাথা নাচ্ছ? ওহো, তুমি ভাবলে যে বড় পিসমা তো বলে দিয়েছে সকাল সকাল এসে রান্না করতে হবে। তা সকাল সকাল তো খুব একটা ঘুম থেকে কেউ উঠবে না, তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে পড়বো, স্নান টান করবো না, মাথায় 2 ফোঁটা জলের ছিটে দিয়ে দিলেই হবে। ওটি ভুল করো না, কারণ আমি না রাত থেকেই ভূতের মতন সারা বাড়িতে ঘুরে বেড়াই, কারণ অভি তো আমাকে খুব জ্বালায়, সেই জন্য আমাকে জেগেই থাকতে হয়। ওটি চলবে না, বুঝতে পেরেছো? এমা না না আমি না 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 বললে তো হবে না। ওই রকম অবস্থায় যদি কোনোদিন আমার চোখে পড়ে যাও, একে সকালবেলা তারপরে ঘুমোইনি, বুঝতে পেরেছো? কি রাগটি আমার হবে, সেদিনই তোমার শেষ দিন। সেদিন কিন্তু আমি কোনো কথা শুনবো না, বাড়ি থেকে দৌড় করে দেবো। মানে তখন যদি বলে যে আলিয়ার অ্যাসিস্ট্যান্ট কি আলিয়ার মা কিছু বলতে হলে আমি কোনো কথা, কারোর কথা শুনবো না কিন্তু। তুমি যখন শিরে বাইয়া উপরে যাইতাছিলা, পা ল্যাংরাইয়া ল্যাংরাইয়া যাইতাছিলা, এই দেশে দেখছি, দেখাই অনুমান করছে তুমি ব্যথা পাইছো পায়। এই লিগাই তো অনুরোধ গরম কইরা আমারে লাগাইতে কইলো। দেও দেও দেও, পাটাও গাই দাও। এই না না না, আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। আমি পারো। আরে দাও বলছি। আচ্ছা গরম আছে। হ্যাঁ ঠিক আছে। লাগা লাগা। স্ট্রেঞ্জ, কেউ খেয়াল করলো না আর উমার চোখে পড়লো যে আমার পায়ে লেগেছে। বনমালী কাকা, আমার হয়ে উমাকে একটা কথা বলে দেবে? হ্যাঁ, থ্যাংক ইউ। তো ইয়ো